নমস্কার বন্ধুরা, শকুন্তলা ব্লগস থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, ট্যাংরা মাছ, সজনে ডাঁটা, বেগুন, আলু দিয়ে মাখো মাখো তরকারি। খুব সুন্দর, খুব স্বাদের তরকারি। এটা খুব সুন্দর লাগে খেতে। আপনারাও আমার মতো করে এরকম বানাবেন, বানালে দেখবেন খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা, অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, কারণ আমি খুব কষ্ট করে ভিডিও বানাই। আমার ভিডিও ফোন ধরার মতো কেউ নেই। ছেলে যেটুকু পারে সেটুকু ধরে, তারপরেও চলে যায়। আমি একা একা বানাই, ওই জন্য অনেক ভুল হয়। আপনারা ক্ষমা করে দিও। চলুন তাহলে আজকের রেসিপিটা বানানো যাক। বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, ওদিকে কড়া গরম হচ্ছে। হলুদ দিয়েছি, লবণ, ভালো করে মেখে নেব। মাছের গায়ে ভালো করে মাখিয়ে দেবো। নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, কড়া গরম হয়ে গিয়েছে। কড়াতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভালো করে এপিট এপিট করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। আবার এই মাছগুলো ওরম দিয়ে দেবো, দিয়ে ভালো করে এপিট এপিট করে ভেজে নেব। মাছ ভাজার ওই তেল অনেকটা রয়েছে, ওতে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে, পেঁয়াজ কুচু, কাঁচা লঙ্কা, আলু, বেগুন, হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার টমেটোগুলো দিয়ে দেব।
পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ, এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। ভালো করে সবজি ও মশলা দুটোই একসাথে কষে নিয়েছি। একটু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি তরকারিতে, সব সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব সুন্দর বাবু, সব পেটে ডিম ভর্তি। তরকারি হয়ে গিয়েছে, সব শেষে জিরে মরিচ দেব। এবার নামিয়ে নেব। সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে ট্যাংরা মাছের মাখা মাখা তরকারি হয়ে গিয়েছে আমার। আজকের মতো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।